হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, সুমন অ্যান্ড্রয়েড চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন এবং আপনার দিনটি সবসময় খুশি হোক। তো প্রতিবারের মতো এবারও সুমন অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে আমি সমীর কণে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব, আপনি ভুল করে ছবি ডিলিট করে ফেলেছেন, আর চিন্তা নয়, 1 মিনিটে ছবি ফিরিয়ে আনুন। হ্যাঁ বন্ধুরা, তার আগে বিষয়টা হচ্ছে, আপনারা এই মুহূর্তে দেখছেন সুমন অ্যান্ড্রয়েড চ্যানেল। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অ্যাড হবেন। এখানে আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব যে লাল অপশনটি, অবশ্যই এই চ্যানেলের সঙ্গে অ্যাড হবেন। কারণ বন্ধুরা, আমি প্রতিদিন আপনাদের জন্য কোনো না কোনো বিষয়ে ভিডিও পোস্ট করে থাকি। সোশ্যাল নেটওয়ার্কিং, বিভিন্ন ওয়েবসাইট এবং এন্টারটেনমেন্ট বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, এরা শুধুমাত্র মোবাইল অ্যাপস বিষয়ে নয়, এখানে বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট, আপনি ভিলেজ, আপনি গ্রামের বিভিন্ন প্রোগ্রামগুলো আমি এই চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবেন এবং এখানে ভিডিও পোস্ট করা আছে। যে ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছেন, 14টি ভিডিও, 4টি ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও আমার এখানে পোস্ট করা আছে এবং এই ভিডিওগুলো দেখবেন। দেখার পরে যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, হ্যাঁ, আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখেন বন্ধুরা, আজকে আমরা হয়তো একটা স্মার্টফোন ব্যবহার করি এবং আজকে এই স্মার্টফোনটা আমাদের একটা সমাজের বা আমাদের বিভিন্ন রকমের একটা অবদান রয়েছে, যেখানে কিন্তু আমরা একটা স্মার্টফোন ছাড়া কিছুই ভাবতে পারি না। এই স্মার্টফোনের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ডকুমেন্টস, হয়তো বিভিন্ন রকমের পিকচার, বিভিন্ন রকমের কিন্তু আমরা ফটো গ্যালারিতে বা আমরা গ্যালারিতে রাখি এবং হয়তো দেখা যাচ্ছে আপনি ভুলবশত হোক বা বিভিন্ন আপনার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার ছবিগুলো হয়তো ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, এর জন্য কিন্তু এবার থেকে আপনার কোনো টেনশন নেই। এর জন্য কিন্তু আপনি আপনার পুরনো ছবিগুলো আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারেন। কারণ একটা বিষয় আপনাদের সঙ্গে সিম্পল উদাহরণ দিই। আপনি হয়তো আপনার মোবাইল থেকে ছবিগুলো ডিলিট করে দিয়েছেন, কিন্তু একটা নির্দিষ্ট ডাটা বা একটা নির্দিষ্ট একটা ফাইল আছে, যেখানে এগুলো আপনার ছবিগুলো আপনি মোবাইলে কী করছেন, কার সঙ্গে কথা বলছেন, কতগুলো ছবি আপনি তুলছেন, ডিলিট করছেন, একটা নির্দিষ্ট একটা আপনার ওয়েবসাইট থাকে বা একটা ফাইল থাকে, সেখানে কিন্তু আপনার ছবিগুলো কিন্তু জমা হয়, বিভিন্ন রকমের জমা হয়। তো আপনি চাইলেই সেখান থেকে কিন্তু আপনার পুরনো ছবিগুলো আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, আমার নিজের ঘটেছে। আমি 2014 সালে আমার ছবি যখন আমি একটা হারিয়ে ফেলেছিলাম, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আমি ছবিটা কীভাবে নেব। কিন্তু আজকে অ্যান্ড্রয়েড যুগে বা সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন সুযোগ সুবিধায় অবশ্যই আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা আজকের আপনার এন্টারটেনমেন্টের বা বিভিন্ন রকমের যে নেটওয়ার্কিং, আমরা সুযোগ সুবিধাগুলো নেব। তো বন্ধুরা, এবার থেকে আপনার চিন্তা নয়, টেনশন করার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনি আপনার পুরনো ছবিগুলো আপনি আবার আপনার অ্যালবামে আপনি নিয়ে আসতে পারেন খুব সুন্দরভাবে এবং আপনার পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসবে। তো বন্ধুরা, এর জন্য আমার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে এবং আমার ভিডিওটি লাস্ট অবধি আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, চলুন, এর জন্য আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনার গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা, চলেন, আমি আমার গুগল প্লে স্টোর অন করছি। তো গুগল প্লে স্টোর অন করার পরে আপনি ওখানে টাইপ করবেন রিস্টোর ইমেজ, RESTOREIMAGE, রিস্টোর ইমেজ। আপনি এখানে যখন সার্চ দিবেন, আপনি প্লে স্টোরের মধ্যে কিন্তু কয়েকশো, আপনার হাজার হাজার কিন্তু আপনি এগুলো পাবেন। এই সফটওয়্যারের নাম হচ্ছে আপনার রিকভারি ইমেজ। আপনি ডিলিট করে ফেললেও কিন্তু আপনি ছবিগুলো কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে অনেকগুলো আপনি সফটওয়্যার পাবেন। আমি যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে প্রথম কাজ, যেটা রিস্টোর ইমেজ সুপার ইজি, যেটা খুব সহজভাবেই কিন্তু আপনি আপনার ডিলিট হওয়া ছবিগুলো আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, চলুন, আমি এটা ডাউনলোড দিলাম, অ্যাকসেপ্ট করার পরে দেখেন বন্ধুরা, এখানে এটা ডাউনলোড হবে। এটা বেশি বড় অ্যাপ্লিকেশন নয়, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, যেটা অনলি ফর 2.97 MB। তো বন্ধুরা, সহজেই কিন্তু আপনি আপনার পুরনো ছবি ডিলিটগুলো কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। এর জন্য আজ থেকে আপনার কোনো চিন্তা নেই। সুমন অ্যান্ড্রয়েড চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন রিকভারি ছবি, যেগুলো হয়তো আপনি 2 বছর 3 বছর আগে হারিয়ে ফেলেছিলেন, যে ছবিগুলো হয়তো আপনার মোবাইলটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা বিভিন্ন কারণের জন্য হয়তো আপনি ছবিগুলো কিন্তু ডিলিট করে ফেলেছেন। তো বন্ধুরা, আমরা অনেক সময় ফাইল ম্যানেজারে আমাদের বিভিন্ন রকমের ডকুমেন্টস, আমরা বিভিন্ন রকমের জিনিসগুলো রাখার পরে কিন্তু আমরা যেগুলো হারিয়ে গেলে কিন্তু আমরা অনেক চিন্তা করতে লাগি বা সমস্যা করতে লাগি। আর একবার বলছি বন্ধুরা, আমরা মোবাইল থেকে কিন্তু ডিলিট করে ফেললেও কিন্তু একটা নির্দিষ্ট যে ফাইল আছে, যে ফাইলের মধ্যে কিন্তু সেগুলো আমরা জমা থাকে যাই। সেগুলো সুমন অ্যান্ড্রয়েড চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি
ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পোস্ট করছি এবং অনেক ভিডিও আপনাদের জন্য পোস্ট করব। অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিন আমি কোনো না কোনো ভিডিও পোস্ট করে থাকি। সবসময় নতুন আপনাদের জন্য কিছু আনার চেষ্টা করি এবং নিত্য নতুন প্রতিদিন আমি ভিডিও এখানে আপলোড করি। তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গে অ্যাড করবেন। দেখেন বন্ধুরা, আমার সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে এটা আপনি অন করবেন। তো অন করার পরে অবশ্যই দেখবেন আমি এখানে কীভাবে আমি ছবিগুলো ফিরিয়ে আনছি। আমি কতগুলো ছবি আজ পর্যন্ত ডিলিট করেছি। আমি 2013 সাল থেকে প্রায় 4 বছর বিগত আমি ইন্টারনেট ইউজ করি। দেখেন এখানে আমি ওপেন করব। 4 বছর আমি ইন্টারনেট ইউজ করি, 4 বছর আমি কতগুলো ছবি ডিলিট করেছি আমি এগুলো কিন্তু সব আমি এখানে দেখতে পাবো, আমি কতগুলো আজ পর্যন্ত ছবি আমি ডিলিট করেছি। তো বন্ধুরা, আপনি যখন এটা ডাউনলোড করবেন আপনার সামনে সেম একটা হোম পেজ আসবে। আপনি এখানে এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে আপনার এখানে 3খানা অপশান আসবে। প্রথম অপশান হচ্ছে আপনার সার্চ দি ইমেজ ইউ ওয়েন্ট টু রিস্টোর। আপনার দ্বিতীয় অপশান হচ্ছে রিস্টোর টু ইমেজ। তারপর আবার তৃতীয় অপশান আমার কোনো প্রয়োজন নেই, আমি যাব প্রথম অপশানে সার্চ দি ইমেজ ইউ ওয়েন্ট টু রিস্টোর। দেখেন বন্ধুরা, আমি এখানে যখন সার্চ দেব এইখানে দেখেন আমি 4725টা ছবি আজ পর্যন্ত আমি ছবি ডিলিট করেছি। দেখেন অলরেডি 18%, 25 মিনিট লাগবে আমার ছবিগুলো আসতে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা নির্দিষ্ট ফাইলে আছে। দেখেন এখানে মানে আপনার যেমন ইন্টারনেট স্পিড থাকবে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, আপনি এখানে ছবিগুলো দেখতে পাবেন কিন্তু এগুলো ছবিগুলো আপনার মোবাইলে কিন্তু সেভ হচ্ছে না। এর একটা নির্দিষ্ট ফাইলে আছে, সেই ফাইলটা আমাকে দেখাচ্ছে। আমার ফাইলটা খুললো যে আমি আজ পর্যন্ত কতগুলো ছবি আমি ডিলিট করেছি। দেখেন এখানে আমার দেখতে পাচ্ছি 7425টা পিকচার আমি আজ পর্যন্ত ডিলিট করেছি, যেটা হয়তো আমিও ভাবতে আমার অবাক লাগছে আমি এত ছবি কোথায় পেলাম। হ্যাঁ বন্ধুরা, এটাই সম্ভব। 2013 সাল থেকে আমি ছবি যতগুলো তুলেছি, আমি যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি ডিলিট করছি। এর মধ্যে কিছু হয়তো ভালো ছবি ছিল, কিছু খারাপ ছবি ছিল। তো বন্ধুরা, এখান থেকে আপনাকে ছবি তুলতে গেলে কিন্তু এর জন্য আপনাকে একটু সিস্টেমটা ফলো করতে হবে। তো বন্ধুরা, ধরেন আমি এখান থেকে একটা ছবি নেব। আমি সাপোজ দেখেন এখানে আমার 33খানা পিকচার আছে। দেখেন আমি হয়তো দেখাচ্ছি আমি হয়তো এই পিকচারটা নেব। আমার যেটা ল্যাপটপ ইউজ করছে আমি হয়তো এই পিকচারটা নেব। তো যখন আপনি এই পিকচারটা নেবেন তখন দেখা যাচ্ছে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাকে এখানে মোবাইলের ডান কর্নার নিচের দিকে রিস্টোর ওয়ান ইমেজ, বা এখানে আমি দুটো নিতে পারি বা এখানে 3টে নিতে পারি। দেখেন এখানে আপনি বুঝতে পারছেন আপনার 1 2 3 হয়ে গেল। তো বন্ধুরা, আমি একটা আপনাদেরকে সিম্পল দিয়ে দেখাচ্ছি। আমি রিস্টোর ওয়ান ইমেজ যখন আমি নেব তখন আপনার সামনে কিন্তু এখানে একটা হোম পেজ চলে আসবে। আপনি এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে দেখেন আমি এই ছবিটা নেব। তো এই ছবিটা আমি নেব। এই ছবিটা দেখেন আমি কবে ডিলিট করেছি। আমি 8 তারিখে ডিলিট করেছি, মানে অক্টোবর মাসে। আজকে আপনার বিগত 20-22 দিন আগে। তো এইখানে আপনার সামনে 4খানা অপশান আসবে। 4খানা অপশানের মধ্যে আরেকটা বিষয় আপনাদেরকে বলি। যদি দেখেন আমি হয়তো মোবাইল থেকে বা কোনো কারণে ছবিগুলো ডিলিট করেছি, কিন্তু যে আমার একটা নির্দিষ্ট ফাইলে আছে, যদি আমি চাই পুরোপুরি ছবিটাকে ডিলিট করে দিতে চাই, আমি আমার একদম ডাটা থেকে, মানে আমার যে আইডি থেকে, যে আমি যে মোবাইল থেকে যে ছবিগুলো তুলেছি আমি যদি না চাই, তাহলে কিন্তু আপনি এখানে ডিলিট কিন্তু এটি টিপে দেন, তাহলে কিন্তু এই ছবিটা আপনার পুরোপুরি জন্য একদম চিরজীবনের মতো ছবিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি চাইলেও ইচ্ছে করলেও কিন্তু আপনি এই ছবিগুলো ফেরোতে পারবেন না। তো এখানে আপনি ডিলিট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, ক্লোজ করতে পারেন। আপনার ইমেল রেজি, আমি যাব ইমেল রেজিতে যাব। আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে প্রথম অপশন যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমাকে এখানে আরেকটা সফটওয়্যার আমাকে বলছে ডাউনলোড করতে, কারণ আমি ওই সফটওয়্যারটা ছাড়া কিন্তু আমি ছবিগুলো ফিরিয়ে আনতে পারবো না। তো বন্ধুরা, আমি প্লে স্টোরে অন করব। প্লে স্টোর অন করার পরে আমাকে এখানে আরেকটা সফটওয়্যার কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে। দেখেন আপনার সামনে কিন্তু সেম এরকম একটা সফটওয়্যার আসবে, যেটা আপনার হোম পেজে, সেটা আপনি ইনস্টল দেবেন। তো ইনস্টল দেওয়ার পরে এটা আমার ডাউনলোড হচ্ছে। খুব ছোট আপনার সফটওয়্যারগুলো, বেশি আপনার বড় নয়। এটা মনে হয় 2.31 MB। হ্যাঁ বন্ধুরা, খুব ছোট একটা সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনার পুরনো স্মৃতিগুলো আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন এবং আপনি আবার সুন্দর করে কিন্তু আপনার দিনগুলো কাটবে। তো দেখেন বন্ধুরা, এটা আমার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে ছবিটা কিন্তু আমি রিকভারি করছি। আমি কিন্তু সেই ফাইল থেকে কিন্তু নেব। আমার কিন্তু মোবাইলে কিন্তু সেভ এখনও হয়নি। এই সেভ হবে এই সফটওয়্যারটার মাধ্যমে। মানে আমি ওখানে দেখলাম আপনার
যেটা আপনার রিস্টোর ইমেজ যেটা আমি ডাউনলোড করলাম, রিকভারি যেটা ইমেজ, ওটার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি আজ পর্যন্ত কতগুলো ছবি আমি ডিলিট করেছি। এবং আমাকে সেভ করতে গেলে আমাকে অবশ্যই এই সফটওয়্যারটার সহযোগিতা নিতে হবে। এগুলো সম্পূর্ণ আপনার ফ্রি সফটওয়্যার, কিন্তু এগুলোর জন্য আপনার কোনো চার্জ লাগবে না। এবং আপনার শুধু ডাউনলোড করতে যেটুকু এমবি প্রয়োজন সেগুলো আপনার খরচ হবে। হ্যাঁ, তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা একটু দেখেন, দেখার পরে বুঝতে পারবেন যে আমি ছবিগুলো কী করে ফিরিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখেন, এটা আমার সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা আমি ওপেন করব। তো বন্ধুরা আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মানে একদম পার্ট টু পার্ট করে বুঝিয়ে দিই খুব সুন্দরভাবে বাংলায়। তো দেখেন আমি এটা ওপেন করব। তো ওপেন করার পরে দেখেন এখানে আপনার একটা হোম পেজ খুলবে। তো দেখেন একটা হোম পেজ খুলে গেল। আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে ব্যাকে আমি গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমি এটাকে ব্যাকে দিয়ে দেবো। ব্যাকে দেওয়ার পরে দেখেন আমি এই ছবিটা নেব। এই ছবিটা নেওয়ার জন্য আমাকে সেম আবার প্রথমকার অপশানে যেতে হবে। প্রথমকার অপশানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমাকে এখানে আমি আবার ক্লোজ করতে বলবে, ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে এখানে দুখানা আপনি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে সিলেক্ট সাইজ। তো বন্ধুরা আপনি ক্লোজে করলে পরে আপনার ব্যাকে চলে যাবে, আপনি ক্লোজে ক্লিক করবেন না। আমি এখানে সিলেক্ট বাই সাইজ করব। সিলেক্ট বাই সাইজ করলে যখন এখানে আমার কাস্টম সাইজ করব, যখন আমি এখানে ডান করে দেবো, ক্লোজ করবেন না, ডান করলে পরে আমার পিকচারটা কিন্তু দেখেন ইন্টার দি সাইজ পিকচার আমার অলরেডি এটা আমার ফাইল ম্যানেজারে চলে গেল, গ্যালারিতে। তো আমি এটা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি ছবিটা আমার অলরেডি সেভ হলো কিনা। তো আমি এর জন্য আমাকে যেতে হবে আমার গ্যালারিতে। তো আমি গ্যালারি অন করব। গ্যালারি অন করার পরে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন রিস্টোর ইমেজ। এখানে দেখেন যে আপনার মোবাইলের আমার ডান দিকের কর্নারে যেখানে দেখেন রিস্টোর, আমি যে সব এখন পিকচারে তুললাম সেটা দেখেন এখানে চলে এসেছে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে আপনি আপনার পুরনো ছবিগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন এবং পুরনো ছবিগুলোর মধ্যে আপনার স্মৃতিগুলো ফিরে পাবেন। তো বন্ধুরা দেখালাম আমি আজ পর্যন্ত প্রায় 7,000 ছবি কিন্তু আমি ডিলিট করেছি। দেখেন এখানে আমার পুরো সেই ছবিগুলো আছে, একদম পুরো ছবিগুলো আমি যেগুলো ডিলিট করেছি সেগুলোকে আমি নিচে আর যেতে চাই না। এখানে আমার প্রায় সিজন অনেক ছবি আছে যেগুলো আমি দেখাতে চাই না। তো বন্ধুরা এখানে আমি 7,000 ছবি কিন্তু আমার চলে এসছে, 7,400 ছবি কিন্তু চলে এসছে। আমি এখান থেকে যে